মিতু গত কয়েকদিন ধরেই কিন্তু যে তাপপ্রবাহ সেটা কিন্তু সারা দেশের সঙ্গে রাজধানীতেও বেড়েছে। গতকালকে কিন্তু প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস পার হয়ে গিয়েছে, আর যদিও আজকে কিছুটা কম। আজকে কিন্তু 38.6 ডিগ্রি সেলসিয়াস সবশেষ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আসলে ঢাকাতে কিন্তু যতটুকু তাপমাত্রা তার চেয়ে কিন্তু অনুভূত বেশি। এর বড় কারণ আসলে যে জলীয় বাষ্প সেটা কিন্তু বেশি বলে আবহাওয়াবিদরা বলছেন। ফলে ঢাকাতে কিন্তু অন্যান্য জেলার তুলনায় যেই তাপমাত্রা সেটা কিছুটা কম হলেও সেটা ঢাকাতে কিন্তু অনুভূত বেশি, অর্থাৎ অনুভূতের পরিমাণ প্রায় 45 থেকে 48 ডিগ্রি, কোনো কোনো ক্ষেত্রে আবার 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কিন্তু হচ্ছে। একটু জানাতে চাই যে দিনের যে তাপমাত্রা সেই তাপমাত্রার কিন্তু রাতেও একই পরিমাণ অনুভূত হয়। ফলে ফলে মানুষজনের যে আসলে কষ্ট সেটা শুধুমাত্র দিনেই নয়, রাতেও কিন্তু হচ্ছে। তবে এর সঙ্গে যে লোডশেডিংয়ের যেই একটা অবস্থা, অর্থাৎ লোডশেডিংয়ের কারণে যেই ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে মানুষ, সেটা কিন্তু গ্রামে কিন্তু কিছুটা বেশি, এবং ঢাকাতেও কিন্তু কিছু কিছু এলাকায় লোডশেডিং দেখা যাচ্ছে। যদিও জানাতে চাই যে গতকালকে কিন্তু বাড্ডাতে প্রায় কয়েক ঘন্টা পর্যন্ত লোডশেডিং দেখা গেছে, এবং আজকে আমরা বিভিন্ন এলাকাতে খোঁজ খবর নিয়েছি। সেই সব এলাকাতে যেটা জানা যাচ্ছে যে দিনের মধ্যে কিন্তু অন্তত 2 থেকে 3 বার যেই লোডশেডিং সেটা কিন্তু হয়েছে, এবং রাতেও কিন্তু কিছু কিছু এলাকায় সেই লোডশেডিং অব্যাহত রয়েছে। এবং বাসাবো কিংবা মালিবাগ, মুগদা সহ বেশ কিছু এলাকায় কিন্তু খোঁজখবর নিয়ে জানা গেছে যে সেই লোডশেডিং কিন্তু রয়েছে। যদিও লোডশেডিংয়ের যে পরিমাণ সেটা কিন্তু ঢাকাতে কম, অর্থাৎ কোনো কোনো ক্ষেত্রে 10 থেকে 30 মিনিট পর্যন্ত কিন্তু লোডশেডিং গড়ে হচ্ছে। আমরা বিদ্যুৎ বিভাগের সঙ্গে কথা বলেছিলাম, তারা যেটা জানাচ্ছেন যে গত কয়েকদিনের মধ্যে গড়ে কিন্তু প্রায় 2000 থেকে 3000 মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতি রয়েছে। ফলে এই ঘাটতিটা কিন্তু গ্রামে এবং শহরে দুই জায়গায় ছড়িয়ে দেয়া লাগছে। ফলে সবার উপরে যখন লোডশেডিংটা যাচ্ছে, ফলে কিছু কিছু পরিমাণ কিন্তু লোডশেডিংটা আসলে নিতেই হচ্ছে। এবং এই যে গরমের কারণে মানুষের যে হাঁসফাঁস অবস্থা সেটা কিন্তু আমরা দিনের বেলাও দেখেছি, রাতেও দেখেছি। রাতে হাতিরঝিল সহ বেশ কিছু এলাকাতে মানুষজন কিন্তু তারা ঘর থেকে বেরিয়ে গিয়েছেন, তারা লেকের পাড়ে যে আসলে বাতাস কিন্তু উপভোগ করছেন। যদিও বলা যায় যে আবহাওয়াবিদরা কিংবা আবহাওয়া অফিস যেটা জানাচ্ছে যে আগামী 3 থেকে 4 দিন পর হয়তো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং এর আগে যেই বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টিতে কিন্তু তাপমাত্রা কমেনি। তবে তারা যে সুখবর দিচ্ছে যে আগামী 3 থেকে 4 দিন পর যে বৃষ্টিটা হবে সেই বৃষ্টিতে কিন্তু তাপমাত্রা বেশ কমে আসবে বলে তারা কিন্তু সুখবর দিচ্ছে। সব মিলিয়ে রাজধানীতেও কিন্তু এখনো পরিমাণ রাতেও কিন্তু গরম অনুভূত হচ্ছে বলে আমরা জানতে পেরেছি, এবং আমরা কিন্তু সেটা টেরও পাচ্ছি। মিতু, তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ নগরবাসীর খবর জানাতে যুক্ত হয়েছিলেন নাজমুস সাকিব।